বিএনপি বলতেছে যে আওয়ামী লীগকে ফেরত আনা হোক, তাদের তো কোনো দোষ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা একটু শোনেন, আমি একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলছেন আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকেই আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগালি দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। মানে তার কথাটা কি সুন্দর স্পষ্ট। হাসিনারে মাফ করে দে, আওয়ামী লীগরে মাফ করে দে, তিনি আবার নির্বাচনে আনতে চায়। আওয়ামী লীগ তো তাদেরকে সুযোগ দেন, এটা ভুল করছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভুল করে নাই। সাথে এটাও বলছে যে আমারে বিএনপি, আমারে আওয়ামী লীগের দালাল বলা হবে, ভারতের দালাল বলা হবে, তাতে কিছু আসে যায় না। আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়ে তাদের সুযোগ দিতে চাই। অনেক রাজনৈতিক বিশ্লেষণগণ বলতেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা বলার পিছনে রহস্য হচ্ছে জামাত ইসলামের পিয়ার পদ্ধতিকে আটকানো। জামাত ইসলামকে আটকানোর জন্যই তিনি আওয়ামী লীগকে আবার ফেরত আনতে চাচ্ছেন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, অনেকেই পোস্ট করছেন, কমেন্ট করতেছেন। তো এটা জামাতকে আটকানোর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক এই ধরনের কথা বলতেছেন যে আওয়ামী লীগকে আবারও ফেরত আনা হোক।